কে? আল্লাহ। গভীর একটা মহাব্বত। যে যাকে মহাব্বত করে সে তার মহাব্বত অনুভব করে, এই মহাব্বতের জ্বালা অনুভব করে। মহাব্বত যাকে করে তাকে না পাইলে সে কাঁদে, বিরহে তার ভিতরে জ্বালা সৃষ্টি হয়, কান্না করে। আল্লাহ দাবি করছেন আমরা আল্লাহকে অনেক ভালোবাসি। আমরা কখনো জ্বালা অনুভব করি কিনা? জ্বালা যদি অনুভব করি তাহলে আমরা সঠিক রুচি সম্পন্ন। আর যদি জ্বালা অনুভব না করি তো রুচিতে সমস্যা হয়ে গেছে। যেমন কারো খিদাই লাগে না, খিদা লাগা এটা তো একটা রুচিকর বিষয়। যার রুচি আছে তার খিদা বেশি লাগে। কারো খাইতেই মন চায় না, তাহলে শেষে তাকে ডাক্তার দেখাইতে হয় যে কি ব্যাপার, তার খানার প্রতি এত অনীহা কেন, খাইতেই চায় না। আল্লাহর প্রতি ভালোবাসা অনুভব না করা একটা রোগ, একটা সমস্যা। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা, আখিরাতের প্রতি অনীহা, এগুলো আল্লাহর মহাব্বতের উপর পর্দা ফেলে দেয়। তাহলে আমরা আল্লাহকে অনেক ভালোবাসি, পাশাপাশি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। কে ভালোবাসেন? আল্লাহ অনেক ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। পবিত্র বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত, ভালোবাসা সৃষ্টি করলেন। ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগে ভাগ করলেন। 99 ভাগ মুহাব্বত, 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রাখলেন। 1 ভাগ মুহাব্বত, 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর মধ্যে বিতরণ করে দিলেন। পৃথিবীর প্রথম সৃষ্টি থেকে আখেরি সৃষ্টি পর্যন্ত 1 ভাগ ভালোবাসার অংশ সকলে পেয়েছে। মা সন্তানকে ভালোবাসে, সারা পৃথিবীর সকল মা সন্তানকে ভালোবাসে। সকল ভালোবাসাকে একত্র করলে ওই সবগুলো ভালোবাসা আল্লাহ তাআলার ওই 100 ভাগের 1 ভাগ। হিংস্র প্রাণী, সাপ, বাঘ, যেগুলো অন্যকে ফেড়ে ছিঁড়ে খায়, দংশন করে, বিষ দেয়, ওই হিংস্র প্রাণীগুলো তাদের সন্তানকে ভালোবাসে। বাঘ তার বাচ্চাকে ভালোবাসে, অন্যদেরকে সে ফেড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, অন্যদের তাজা রক্ত খায়, গোশত খায়, কিন্তু নিজের সন্তানটাকে সে আখের ভালোবাসে। এই ভালোবাসাটাও আল্লাহ প্রদত্ত 100 ভাগের 1 ভাগ ভালোবাসার 1000 কোটি ভাগের 1 অংশ। কথা কি বুঝে আসছে? আল্লাহ। তাহলে 99 ভাগ মায়া, মমতা, মোহাব্বত আল্লাহ নিজের কাছে রাখছেন। সেই সমস্ত ভালোবাসা দিয়ে আল্লাহ তার বান্দাগুলোকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। মার যেমন অসুস্থ বাচ্চার প্রতি মায়া বেশি, যেই বাচ্চাটা নিজে নিজে সবকিছু করতে পারে তার জন্য যতটা মায়া, যে বাচ্চাটা প্রতিবন্ধী তার জন্য মায়া আর একটু বেশি। ঠিক কি ঠিক না? যে পারে না তার জন্য মায়া বেশি। আল্লাহ তাআলার গুনাহগার বান্দার জন্য মায়া একটু বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর অনেক মায়া, অনেক মোহাব্বত। বান্দা আল্লাহকে যতটা চায় আল্লাহ তাআলা এর চেয়ে 1000 কোটি গুণ বেশি বান্দাকে চান। সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটা চান, বান্দা তার কাছে আসুক এটা আল্লাহ কতটা চান, এটা বোঝানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিয়েছেন, একটা দৃষ্টান্ত দিয়েছেন।
এক ব্যক্তি মরুভূমিতে সফর করছে, তার ঘোড়ার মধ্যে তার সমস্ত সামান, খাবার দাবার, পানীয় সবকিছু তার ঘোড়ার মধ্যে বাঁধা। চলতে চলতে মরুভূমির সফর ক্লান্ত হয়ে গেছে। এক জায়গায় একটু বিশ্রামের জন্য সে শুইল। একটু চোখ বন্ধ হয়েছে, চোখটা মেলে তাকায় দেখে তার ঘোড়াটা নাই, কোথায় জানি হারায় গেছে মরুভূমির মধ্যে। ঘোড়ার মধ্যে তার খাবার, পানীয়, সফরের সমস্ত সামান। ঘোড়াটা নাই তো নাই, তালাশ করলো নাই। এখন তার মরণ ছাড়া উপায় নাই। চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, এক ফোঁটা পানি নাই, এক দানা খাবার নাই। পিপাসায় ক্ষুধায় তার মরণ ছাড়া কোনো উপায় নাই। বহু তালাশ করলো ঘোড়াটাকে, ঘোড়া তো নাই, ঘোড়ার অস্তিত্ব আর নাই। শেষে চিন্তা করলো মরণ ছাড়া আর উপায় নাই, দৌড়াদৌড়ি করে মরার দরকার কি, শুয়ে থাকি, এমনি এমনি মরি। মরণের অপেক্ষায় শুয়ে আছে চোখ বন্ধ করে, যে একটু পরেই তো আমার মরণ হবে, পিপাসা, আমার ছাতি ফাটবে, ক্ষুধায় আমার অবস্থা খারাপ হবে, আমি তিলে তিলে মরব। চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। মৃত্যুর টেনশনে ঘুম কতক্ষণ স্থায়ী হয়, কিছুক্ষণ পরে আবার চোখ মেলে তাকায়। হঠাৎ করে চোখ মেলে তাকায় দেখে তার ঘোড়া কিছুক্ষণ আগে যেটা হারিয়ে গেছে, যেটা হারিয়ে সে নিরাশ, সেই ঘোড়াটা মাথার পাশে দাঁড়িয়ে আছে। জীবনের মায়া ত্যাগ করা ব্যক্তি হঠাৎ করে যেন সবকিছু পেয়ে গেল, লাফ দিয়া উঠল। রাসূলুল্লাহ বলেন, সে ঘোড়ার গলা জড়িয়ে ধরে বলল, হে ঘোড়া। ঘোড়ার গলা জড়িয়ে ধরে সে বলল, আল্লাহ, আমি আপনার মালিক, আপনি আমার গোলাম। উল্টা বলে ফেলছে, আসলে মালিক কে, গোলাম কে? সে নিজে। সে আল্লাহর শুকরিয়া আদায় করে হঠাৎ করে তার জীবন ধারণের সব সামানগুলো পেয়ে খুশির তালে সে বলে বলল, আল্লাহ, আপনি আমার গোলাম, আমি আপনার মালিক। ভুল বলে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা বলে হাসলেন। তার রাসূলুল্লাহর দাঁত বের হলো, জেহেক বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা নৈরাশ্য অবস্থায় তার সমস্ত সামান, তার খাবার পানীয় ফিরে পেয়ে তার নতুন জীবন লাভ করে সে যতটা খুশি হলো, একটা আল্লাহ ভোলা বান্দা, গুনাহগার বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আল্লাহ তাআলা এই 100 গুণ বেশি খুশি হন। তা আমাদেরকে কে ভালোবাসেন? জোরে বলেন। এত এত ভালোবাসেন, শুধু বান্দা আল্লাহ বলে ডাকতে দেরি। একবার আল্লাহ বলে ডাকলে আল্লাহ তাআলা 70 বার বান্দার ডাকে সাড়া দেন। আল্লাহ। এই জন্য একটা গল্প আছে, কোন আল্লাহওয়ালা বলছেন, কোন এক ব্যক্তি মূর্তি পূজা করত। কি পূজা করত? মূর্তি পূজা করত। এই মূর্তির সামনে বসে এসে সনম 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 বলে পূজা করত। কত রকমের পূজা যে আছে পৌত্তলিকদের মধ্যে। আল্লাহ আল্লাহ, পুরা নগ্ন, বৎসরকে বৎসর গোসল করে না, গান্দা ফান্দা হইয়া। ওদের এই সমস্ত বিষয়গুলো ইন্টারনেটে আছে, এগুলো মাঝে মাঝে দৃষ্টিতে পড়লে মনে হয় যে আল্লাহ ইমানদার বানায় আমাদেরকে কত পবিত্র জীবন দান করেছেন। আলহামদুলিল্লাহ বলে। তো এক মূর্তি পূজারী তার মূর্তির সামনে 70 বছর ইবাদত করলো। সনম 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 বলে সে ওই মূর্তিকে ডাকে, ওই মূর্তির জিকির করে, ওই মূর্তিকে সব সময় সে স্মরণ করে। একদিন ঘুম এসে যায়, ঝিমাইতে ঝিমাইতে সে সনমের জায়গায় ভুলে সমাদ বলে ফেলে। কি বলে ফেলে? আল্লাহু সমাদ। সমাদ কার পবিত্র নাম? ওই মূর্তি পূজারীর মুখ থেকে, জবান থেকে
একটিবারের জন্য সমাদ নাম ভুলে উচ্চারিত হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, লাব্বাইকা আবদি, আমার বান্দা বলো কি বলবে, আমি উপস্থিত, আমি হাজির, বন্ধ বান্দা। লোকটার ঘুম ভেঙে যায়, তন্দ্রা ভেঙে যায়, আওয়াজ শুনে সেও চোর করে আওয়াজ দেয়, চিৎকার করে আওয়াজ দেয়, কে গো আপনি? আমি ভুলে একটাবার সমাদ বললাম, সমাদ কে আপনি? এই মূর্তিটাকে 70 বছর সনাম করে ডাকলাম, কোনোদিন সাড়া দেয় নাই। ভুলে সমাদ নাম বের হওয়ার সাথে সাথে আপনি সাড়া দিলেন, কে আপনি? জবাব আসলো, আমারে চিনুস না? আমি হইলাম তোর বানানে ওয়ালা মালিক খালেক আল্লাহ। লোকটা বলে, আল্লাহ, আমি তো আপনাকে ইচ্ছা করে ডাকি নাই, জেনে বুঝে ডাকি নাই, ভুলে ডাকছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর ভুলে একটাবার ডাকের জন্য আমি 70 বছর তাকায় আছি। ভুলেও আমাকে একটাবার ডাকবি? তোর মুখে একটাবার ডাক শোনার জন্য 70 বছর আমি অপেক্ষায় ছিলাম, এই জন্য আমি তোর ডাকে সাড়া দিয়ে দিছি। আল্লাহ। ওই মূর্তি পূজারী সাথে সাথে মূর্তি ভেঙে ফেললো, বলল, এই বোবা মূর্তির পূজা আমি আর কেন করব, আমি তো জিন্দা আল্লাহর ইবাদত করব। আল্লাহ। এই জন্য কোরআনের আয়াত আছে, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আল্লাহকে ডাকি, আল্লাহ কি আমাদের ডাক শুনেন? তিনি কি আমাদের কাছে না দূরে? এই প্রশ্ন করতে দেরি, রাসূলুল্লাহর কাছে আয়াত নাজিল হতে দেরি হলো না। প্রশ্ন করছে রাসূলুল্লাহকে, জবাব দিলেন স্বয়ং কে? ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো নবীজি, আপনার কাছে জিজ্ঞাসা করে আমি কোথায়, আমি কাছে না দূরে? আপনি বলে দিন, ফাইন্নী করিব, আমি অত্যন্ত কাছে, অত্যন্ত কাছে। কত কাছে? সূরাত কাফ আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার শাহরগ তার ঘাড়ের কাছে। এই রগ এক মুহূর্তের জন্য সঞ্চালন, রক্ত সঞ্চালন বন্ধ হলে মানুষ স্ট্রোক করে মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার শাহরগ যত কাছে, আমি আল্লাহ এর চেয়ে বেশি কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখনই আমাকে ডাকে, উজিবু, সাথে সাথে আমি তার ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই বান্দা ডাকে, রাত নাই, দিন নাই, সকাল নাই, সাঁঝ নাই, যখনই বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন। আমার ডাকে, আমি কারো ডাকে আমিও সাড়া দিতে পারি না। আমি যখন ঘুমে থাকি ডাকলে শুনি না, যখন খাবার খাই মোবাইল দূরে রাখি, যখন বাথরুমে যাই, আমার কত প্রয়োজন, আমি সাড়া দিতে পারি না। তো আল্লাহর কোনো প্রয়োজন আছে? এগুলো আছে আল্লাহর। আল্লাহ বান্দার জন্য। আল্লাহু আকবার। বান্দার ডাকতে দেরি, উজিবু, সাথে সাথে আমি সাড়া দেই। এমন কোন ডাক বান্দা ডাকবে না যে ডাকে আল্লাহ কি দেন না, সাড়া দেন না। ফালইস্তাজিবু লি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাবি করে বলেন, বান্দারে তোর ডাকে যখন আমি সব সময় সাড়া দেই, ফালইস্তাজিবু লি, আমি যখন ডাক দেই তখন একটু সাড়া দিই। আমি তো সব সময় তোর ডাকে সাড়া দিই। আমার না ঘুম আছে, না নিদ আছে, না খাবার আছে, না পানিও আছে, কোনো প্রয়োজন নাই। আমি তো সর্বদা সব সময়, তুমি ডাকতে দেরি, আমার সাড়া দিতে দেরি হয় না। অতএব আমার দাবি হলো, আমি যখন একটু ডাকি, আমার ডাকে সাড়া দিও। আমি সব সময় ডাকি না, দৈনিক কয়বার ডাকি? জোরে বলেন। আল্লাহু আকবারের ডাক। এটা কার ডাক? মুয়াজ্জিনের ডাক না,
এটা কার ডাক? আল্লাহর বিধানের জন্য আল্লাহ যখন ডাকেন একটু সাড়া দিব। রাজি আছি? জোরে বলেন রাজি। যে বান্দা চায় যে আমি আল্লাহকে ডাকলে আল্লাহ যেন আমার ডাকে সাড়া দেন, সেই বান্দার উচিত আল্লাহর ডাকে সাড়া দেওয়া। কথা কি বুঝে আসছে? আল্লাহর ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের সময় ডাকেন। আল্লাহ তাআলা রোজার মাসে রোজার জন্য ডাকেন, হজ আসলে হজের জন্য ডাকেন, জিহাদের প্রয়োজন হলে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কে ডাক দেন? জোরে বলেন কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন। আল্লাহ আমাদের খুব কাছে, আল্লাহ আমাদের ভালোবাসে। এই আলোচনা এতটুক পর্যন্ত। এই আলোচনার বাকি অংশ আগামী জুমায় করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার শেষাংশে বর্তমান বিশ্ব প্রেক্ষাপট নিয়ে একটু কথা, একটু আপনাদেরকে সচেতন করা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করা জরুরি মনে করি। গত শনিবারে ফিলিস্তিন নিয়ে আমাদের দেশে বৃহৎ একটি গণজমায়েত হয়েছিল, যেটা প্রথমে মার্চ ফর গাজা নামে শুরু হয়েছিল। ব্যাপক জনসমাগম হয়েছে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 75 থেকে 80 বছর যাবত একটা দেশকে গিলে খাচ্ছে আরেকটা দুষ্ট জালেম চক্র, এবং এটা খুবই সুপরিকল্পিত, খুবই সুপরিকল্পিত। একজনের বাড়ি আরেকজনে দখল করে, একজনের জায়গা আরেকজনে দখল করে, সেটাকে কত বড় জুলুম মনে করি, এবং এই জুলুম থেকে প্রতিকারের জন্য এলাকাবাসীর কাছে প্রতিবাদ করি। প্রয়োজনে দেশের আদালতে কেস করি, মামলা করি, বিচার দায়ের করি। একটা দেশকে যদি কেউ দখল করে, তার জন্য কি করা উচিত? এবং বিষয়টা এত স্পর্শকাতর, এত স্পর্শকাতর যে গোটা দেশকে গিলে খেয়ে ওই দেশ থেকে উৎখাত করা হচ্ছে গোটা জাতিকে, লক্ষ লক্ষ মানুষকে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গোটা দেশটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কোনো মসজিদ নাই, কোনো হসপিটাল বাকি নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কিচ্ছু নাই, মাদ্রাসা সব মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। লক্ষ, প্রায় লক্ষের কাছাকাছি নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ, সাধারণ জনসাধারণকে হত্যা করা হয়েছে। এত কিছুর পরেও তাদের কোনো বিচার নাই, জালেমদের কোনো বিচার নাই। কার কাছে বিচার দিবে? ওই দুষ্টরা যাদের কাছে বিচার দেওয়ার কথা, ওরা জালেমদের সুরে জালেমদের পক্ষে কথা বলছে। ঠিক কি ঠিক না? সমাধান কি? কোনো সমাধান নাই। সমাধান একটাই, আল্লাহর রাসূল যেই সমাধান বলে গেছেন সেটা বদরের সমাধান। ঠিক কি ঠিক না? উহুদের সমাধান, খন্দক, তাবুক সহ আল্লাহর রাসূলের জীবদ্দশায়ও জালেমদের জন্য রাসূলুল্লাহ যেই সমাধান জিহাদ নিয়ে এসেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য জালেমদেরকে জুলুম থেকে ক্ষান্ত করার জন্য ওই একটাই সমাধান, আর কোনো সমাধান নাই। এই সমাধান যদি মুসলমান অবলম্বন করে, জুলুম বন্ধ হবে। এই সমাধান যদি মুসলমান গ্রহণ না করে, অবলম্বন না করে, এক জালেম দেখে আরেক জালেম উৎসাহিত হইয়া একটা জুলুমের পরে আরেকটা জুলুম, একটা জুলুমের পরে আরেকটা জুলুম, এভাবে গোটা পৃথিবী জালেমে ভরে যাবে। ঠিক কি ঠিক না? ফিলিস্তিনকে গিলে খাওয়ার একেবারে শেষ প্রান্তে। এখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনারা জানেন
গত 1-1.5 সপ্তাহ আগে ঈদের পরেই তারা রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির একটা আইন আছে। এই যে মসজিদটা, এটা ওয়াকফ করা মসজিদ, ঠিক কি ঠিক না? হ্যাঁ, মুসলমানদের কবরস্থান, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়াকফ করা জায়গার উপর। এই জন্য ওয়াকফ একটা মন্ত্রণালয়, এটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আওকাফ প্রত্যেকটা আরব রাষ্ট্রে আছে, আমাদের রাষ্ট্রেও হয়তো মন্ত্রণালয় আলাদা নাই, ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে আছে ওয়াকফের বিষয়গুলো। ওয়াকফ আইন সংশোধন নামে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমানদের সে 1000 বছরের ওয়াকফের যে আইন আছে সেটাকে সংস্কারের নামে সেটাকে পরিবর্তন করে সারা দেশব্যাপী মুসলমানের সমস্ত ওয়াকফ সম্পদ কুক্ষিগত করার, মুসলমান এবং মুসলমানদের সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎখাত করার ষড়যন্ত্র নিয়ে তারা মাঠে নেমেছে। এবং 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মাত্র হলো আইনটা পাশ হয়েছে। এটা যেতে না যেতেই মুসলমানের উপর রাষ্ট্রীয় জুলুম আর রাষ্ট্রীয় নির্যাতনের খবর তারা নামিয়েছে। উত্তরাখণ্ড একটা রাজ্য ভারতের, 1 থেকে 2 দিনের মাথায় প্রায় 200 মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং 100 বছরের মসজিদ, 100 বছরের মাদ্রাসাগুলো তারা বোলডোজার দিয়ে গুড়ানো শুরু করেছে। মুসলমানদেরকে প্রায় লক্ষাধিক মুসলমানকে বাস্তুচ্যুত করে দিয়েছে, যাও চলে যাও। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুষ্ট ইসরায়েলের বিরুদ্ধে যদি মুসলমান জিহাদের রাসূলুল্লাহর রেখে যাওয়া হাতিয়ারকে অবলম্বন করে ওই জালেমের 20 দাঁত ভেঙে দিত, তাহলে ইসরায়েলের দোসর ভারত অট্টহাসি দেওয়ার সাহস পাইত না। কথা ঠিক কি ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ